সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। মাঝখানে যেহেতু দুটো তিনটে দিন গ্যাপ হয়ে গেছে, তো চলো বেশি কথা না বলে সোজা আমলকির আচারে চলে যাচ্ছি। আর আচারের রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে আমি করছি। একদমই সোজা। সর্দি কাশি, তারপর হচ্ছে ঠান্ডা 12 মাসের সমস্ত কিছু কেটে যাবে, মুখে রুচি হবে, চুলের জন্য ভালো হবে। সেই জন্য তোমরাও একবার ট্রাই করতে পারো। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে শেয়ার করি কি কি দিয়ে করছি আর কিভাবে করছি। তো চলো স্টার্ট। গ্যাস অম্বলের থেকেও চিরতরে মুক্তি পাবে এই আমলকির আচার। আমলকি অনেকে কাঁচা খায়, তো আমি আচার তোমাদেরকে শেয়ার করছি। এখানে একটা প্লেটের মধ্যে রেখেছি হচ্ছে গোটা ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন, আর রেখেছি 4-5টা শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে। তো আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে আর কি একটু টেলে নিচ্ছি। তারপরে আমি মশলাগুলোকে ভালো করে সমস্ত কিছু মানে শুকনো লঙ্কা আর সমস্ত গোটা মশলাগুলো আমি ভালো করে টেলে নিচ্ছি, যেটা কিনা শুকনো খোলায় ভেজে নেওয়া বলে। তো এখানে আমি প্রেশার কুকারে আমি আমলকিগুলো এখানে মোটামুটি আমার 500 গ্রাম মতো আমলকি কেনা হয়েছিল, কিন্তু সেখান থেকে কয়েকটা হনুমানে খেয়ে নিয়েছিল। তো এখানে 500 গ্রামে থেকে 2-4টে কম আছে। তো ভালো করে প্রেশার কুকারে মুখটা আটকে দিয়ে এখানে একটু কয়েকটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে যে মানে শুকনো গোটা মশলাগুলো ভাজা হয়েছে সেটা একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর ততক্ষণে আমার প্রেশার কুকারের আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার পরে দেখো পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর কালারটা চেঞ্জ হওয়ার পরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর কি তারপরে আমি একটা প্লেটের মধ্যে রেখে আমি ভেতরে যে আমলকির বীজগুলো রয়েছে তো সেগুলোকে আমি সব একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর ছাড়িয়ে নিয়ে মানে হাতের সাহায্যে আমি আলতো আলতো করে প্রেস করে আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি, আমলকিগুলোকে আধ ভাঙা করে নিচ্ছি। তো তাতে কি হবে, আধ ভাঙা করে নিলে যদি আমি পুরোটা চটকিয়ে ফেলি সেটার একরকম টেস্ট হবে, আর আধ ভাঙা করে নিলে একরকম টেস্ট হবে। তো চলো এখানে আধ ভাঙা করে নেওয়ার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখানে দেখো গুঁড়ো মশলাটা গোটা মশলাটা গুঁড়ো করে নিয়েছি মিক্সারের জারে। তো এদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। আর তার মধ্যে তোমরা এটা অপশনাল, এটা চাইলে তোমরা দিতেও পারো, না চাইলে স্কিপ করে যেতে পারো। আমি কয়েকটা রসুনের টুকরো দিয়েছিলাম, কারণ রসুনটা কিন্তু গা হাত বা ব্যথা এগুলোর থেকে সাহায্য করে। তো সেই জন্য আমি কয়েকটা রসুন দিয়েছি, আর তার সাথে একটু ভালো স্মেল থাকবে। আর যেহেতু আচার এটা আমি লং টাইম রেখে খাবো সেই জন্য একটু টেস্টেরও ব্যাপার আছে, তার সাথে গা হাত পা ব্যথাটাও কমবে। তো এখানে আমি আমলকিগুলো দেওয়ার পর আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো বিট লবণ দিয়েছি। তো ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি আমলকিটার মধ্যে। মিশিয়ে নিয়ে যেন পুরো আমলকির গায়ে সমস্ত তেল ঝাল মশলাটা মিশে যায়, এইভাবে হালকা কয়েক মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে মোটামুটি আমি আন্দাজ করে, আমি ওজনটা দেখিনি, আন্দাজ করে বলছি 400 গ্রাম মতো এখানে আখের গুড় দিয়েছি। আখের গুড় না, পাটালি গুড় দিয়েছি। গোটা পাটালি গুড় আমি শিলে থেতো করে তারপর দিয়েছি। দেবার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরেই নেড়েছি। নাড়ার পর একটু দেখো জল মানে জল জল ছেড়ে এসছে। তারপর ওটা জল ছাড়ার পরে যখন অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এইভাবে জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে। যতক্ষণ না একটা জেলি জেলি ব্যাপারটা থাকবে মানে আসবে, ততক্ষণ আমি নেড়েই গেছি। আর খুব ভালো করে নাড়তে হবে, নইলে তলায় কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। আর যদি নিচে লেগে যায় কড়াইয়ের নিচে, তাহলে কিন্তু আচারের যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমরা আমার এইভাবে মানে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে ফলো করো, দেখবে তোমাদের আমলকির আচারও খুব টেস্ট হবে। আর এইটা সারা বছর ঘরে রেখেও খাওয়া যাবে। তো আমি এখানে অনেকটাই বানিয়েছি, তো এটা মোটামুটি আমার অনেকটা মাস চলে যাবে। তো এখানে ভালো করে গুড়টা যখন টেনে গেছে, একটু জেলি জেলি ব্যাপারটা এসছে, তখন ওই যে ভাজা মশলাটা রয়েছে সেই মশলাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে তারপর ভালো করে নেড়ে নিয়েছি, আবার মশলাটাকেও মিশিয়ে নিয়েছি আমলকির আচারটার সাথে। তো আচারের থিকনেসটা দেখতে পেয়েছো কীরকম হয়েছে? এটাই কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও জমে যাবে, সেই জন্য খুব যে জমে যাবে তারপর নামাবো সেটা নয়। তো এই অবস্থায় আমি নামিয়েছি। তারপর ঠান্ডা হবার পরে দেখো এই রকম পুরো জেলি জেলি হয়ে গেছে। তো তোমরা একবার ট্রাই করো এইভাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।